হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, আর প্রচণ্ড গরম, কি আর করো, গরমে কিছু করার নেই। যাই হোক, আল্লাহ তাআলা যা দিচ্ছেন, গরমের দিনেও আলহামদুলিল্লাহ, শীতের দিনেও আলহামদুলিল্লাহ, সবই আল্লাহ তাআলার হাতে। তো সকালবেলা উঠে এই তো মিষ্টি কুমড়া ভাজিটা কেটে বসিয়ে দিলাম। তো আরেক চুলা হচ্ছে চা বসিয়ে দিলাম। তো আজকে সকালবেলা রুটি দিয়ে মিষ্টি কুমড়া ভাজি নাস্তার সাথে তো চা থাকবে, চা ছাড়া তো চলবেই না। তারপরে নাস্তা খাওয়ার শেষ করে চলে আসলাম, টেবিলটা পরিষ্কার করে নিলাম। তো টেবিলে অনেক ময়লা পড়েছিল, তো ভাবলাম একটু ভালো করে সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই। তো এই তো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। সাথে কী কী রান্না করবো সেগুলো তো সাথে শেয়ার করব, আর যা কাজ ছিল সবগুলো শেয়ার করে নিব। তো রান্না শেষ করেই আর আজকে রান্না দেখালাম না কি রান্না করব। তো টেবিলে খাবারগুলো দিয়ে দিয়েছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওগুলো কেমন হচ্ছে বা কি কোন দিক দিয়ে ভালো লাগছে বা লাগছে না অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই তো একটু বারিন্দা গিয়েছিলাম, বারিন্দা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার চলে আসলাম দুপুরে খাবার খেতে। এই তো হচ্ছে আপনার রুই মাছ দিয়ে দুন্দুল দিয়ে রান্না করেছি, পাট শাক ভাজি, ডিম বোনা করেছি, সাথে ডাল রান্না করেছি আজকে দুপুরে। এগুলোই হালকা পাতলা খাবার, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে আর পাকঘরে যেতে ইচ্ছা করে না, তো যা পেরেছি তাই আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। তো এই তো রান্নাগুলো শর্টকাট করে শেষ করেই চলে আসলাম। এই তো বাঙ্গি নিয়ে আসছিল আপনাদের ভাইয়াতে, সেই বাঙ্গিটা কেটে নিয়েছি আর সবাইকে বলতেছি একটু খেয়ে নাও। দু এক ফাঁক দিয়ে রান্না করেছিল, তো ঘামে আর সব কিছু ভিজে গিয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে দুপুরে লাঞ্চের সময় হয়ে গিয়েছিলো, তো সবাই একসাথে খাওয়া দাওয়া করতেছিলাম আর আড্ডা দিচ্ছিলাম। তো খাওয়া শেষ করে বিকালের দিকে একটু বাইরে গিয়েছিলাম। তো বাহিরে বলতে কি মিরপুর 10-এ গিয়েছিলাম, হোপে গিয়েছিলাম। আর বাইরে নেমে দেখি প্রচণ্ড গরম, তো কি আর করা, গরমের জন্য আর হাঁটতে পারতেছিলাম না। তো যাই হোক রিক্সা করে চলে গিয়েছিলাম মিরপুর 10-এ। সাথে আমি আর বড় আপুর সাথে আম্মুও গিয়েছিলাম, এই তিনজনে গিয়েছিলাম। বাচ্চাদেরকে বাসায় রেখে এক ফাঁকে চলে গিয়েছিলাম তিনজনে হাঁটতে হাঁটতে মিরপুর 10-এ। তো যাওয়ার পরে কিছু কেনাকাটা বাকি ছিল, সেগুলো কেনাকাটা করে নিয়ে চলে আসলাম। তো তিনজনে এক রিক্সায় উঠেছিলাম, তো কথা বলতে বলতে চলে আসলাম সেই মিরপুর হোপে। তো এই তো দেখতেছিলাম যে কি নেওয়া যায়, তো যেটা দেখছি সেটাই ভালো লাগছে, কিন্তু দামগুলো অনেক অনেক বেশি। যেরকম মানুষ বলে যে হোপে অনেক কম, আসলে তা না, অনেক প্রাইস অনেক বেশি। যাই হোক কিছু কেনাকাটা করে নিলাম। তো আপু কিছু সেলোয়ার দেখতেছিল, ঢোলা টাইপ নেট প্লাজো টাইপের সেলোয়ার দেখতেছিল, তা আমি পছন্দ করে দিচ্ছিলাম যে এটা দেখেন বা ওইটা দেখেন। তো আপু নিজের পছন্দের মতো একটি কিনে নিল। তো আমিও দেখছিলাম যে প্লাজোগুলো কীরকম, আর ঢোলা ঢোলা সেলোয়ারগুলো তো খুবই দেখছিলাম যে ভালোই, তো আমিও একটা কিনে নিলাম। আর গরম যেহেতু পড়েছে, বাচ্চাদের জন্য কিছু ঢিলা গেঞ্জি, মানে নরম আরামদায়ক কিছুটা গেঞ্জি খুঁজতেছিলাম, তো কয়েকটা গেঞ্জি কিনে নিলাম। সাথে এই যে চুড়িগুলো দেখতেছিলাম, তো চুড়িগুলো কালেকশনগুলো খুবই ভালো লেগেছিল। তো মা হাত দিয়ে দেখতেছিল যে কীরকম কোনটা নিবে, তা আমি বললাম যে আমি সিম্পলের মধ্যে নেব, একদম পাতলা হাতে দিলে যেন একদম বোঝা না যায়। তারপরেও চলে আসলাম কেনাকাটা শেষ করে, আবার তিনজনের রিক্সায় চলে আসলাম মিরপুরের দিকে, বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় বিকেল দিকে প্রায় 6টা বেজে গিয়েছিল বাসায় আস্তে আস্তে। তো বিকালে নাস্তা তৈরি করার জন্য বাচ্চারা যেহেতু বাসায় আছে, তো সেমাই রান্না করেছিলাম, পিৎজা বানিয়েছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো বাচ্চারা পিৎজা খাচ্ছে, সেমাই খাচ্ছে, সাথে নুডলসও রান্না করেছিলাম, যেহেতু বাসায় সবাই ছিল। তো এই তো নুডলস খেলাম। এক একজনের যার যেটা পছন্দ সেভাবে বানিয়ে দিয়েছি বাচ্চাদের নুডলস। কেউ বলছে ঝোল খাবে, কেউ বলছে সবজি দিয়ে খাবে, তো যাই হোক যেভাবেই হোক রান্না করে দিয়ে দিলাম। খাওয়া দাওয়া শেষ করে বিকেলে একটু ছাদে গিয়েছিলাম। তা আজ এই পর্যন্ত, অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।